চাইনিজ সবজি দিয়ে কি কখনো ভাত খেয়েছেন? আমি আজকে খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছে। আর হ্যাঁ, এটা কিন্তু চাইনিজ সবজি না। আমি ইউটিউবে ভিডিও দেখেছি চাইনিজ সবজির, বাট আমি আমার মতো করে রান্না করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে তোমাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। আমি এখানে 2 টুকরো দারচিনি এবং 2টা এলাচি গরম করে তার মধ্যে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। আমি কিন্তু পেঁয়াজগুলো অনেক বড় বড় করে রেখেছি। পেঁয়াজ কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়ে আমি এখানে 7-8টা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। তারপরে এগুলোকে কিছুক্ষণ ভেজে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা। এই সবগুলো আমি কিছুক্ষণ তেলে ভেজে নেব, যাতে করে আদা এবং রসুনের গন্ধটা চলে যায়। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে মুরগির মাংস দিয়ে নিয়েছি। মুরগির মাংসটা আমি খুব ছোট ছোট করে কেটেছি। মুরগির মাংসটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি এখানে 2 চামচের মতো সয়া সস দিয়ে নিয়েছি। তো প্রথমে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য আমি এখন 2 চামচ লবণ দিয়ে নিচ্ছি। এখন আমি এই সবগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখো, অনেকক্ষণ আমি এগুলো কষিয়ে নিয়েছি। আমার মুরগির মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে কিছু মটরশুঁটি দিয়ে নিচ্ছি। তারপরে ঘরে থাকা যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে নেব। এখানে আমি আলু, পেঁপে, গাজর দিয়ে নিচ্ছি। এগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে, সেজন্য এগুলো একটু আগে দিয়েছি। তারপরে আমি কিছুক্ষণ নেড়েচে আমি এর সাথে পাতাকপি এবং টমেটো দিয়ে নিয়েছিলাম। সেই ভিডিওটা কেটে গিয়েছে কিভাবে জানি না। সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কিছু গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। এগুলো আরেকটু সিদ্ধ করে নেব। আর আমার এই সবজিতে একদমই সবুজ কালারের কিছু নেই, তাই কিছু কাঁচামরিচ আবার দিয়েছি। আর এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। এটা দেওয়ার পরে সবাই জানেন একটু নাড়াচাড়ার মধ্যে রাখতে হয়। আমার সবজি রান্না হয়ে গিয়েছে, আমি এটা ধনিয়া পাতা দিয়ে তুলে ফেলবো। সবজি না আস্তে আস্তে রাখলে দেখতে ভালো লাগে, গলিয়ে ফেললে ভালো লাগে না দেখতে। আর এই সবজিটা ভিতর থেকে সিদ্ধ হবে, কিন্তু গলানো যাবে না। তো এই যে আমার সবজি রান্না হয়ে গিয়েছে। এভাবে রান্না করলে বাচ্চারা অনেক মজা করে খায়। আমি তো ঘরে পাতাকপি যদি ভাজি করি, ওরা কিন্তু খেতে চায় না। আর গাজর মেয়ে যদি একটু খায়, কিন্তু ছেলে খায় না। তো এভাবে বিভিন্ন রকমের সবজি দিয়ে যদি ওদেরকে চাইনিজ স্টাইলে রান্না করে দেওয়া যায়, ওরা চাইনিজ ভেবে একটু ভাব নিয়ে সবজিগুলো খেয়ে ফেলবে। আলহামদুলিল্লাহ, আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমার বাচ্চারা একদম তৃপ্তি সহকারে খেয়েছে, আর সবজিটাও অনেক টেস্ট হয়েছিল। আমি সামান্য কিছু মশলা দিয়ে সবজিটা রান্না করেছি। চাইলে তোমরাও এভাবে রান্না করে বাচ্চাদেরকে দিতে পারো। ধৈর্য সহকারে ভিডিওটি এ পর্যন্ত দেখেছো, সেজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।